আপনি কি চান সারা বছর মুরগিকে ভ্যাকসিন ছাড়াই সুস্থ রাখতে? তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্যই। ভ্যাকসিন না দিলেও কিছু প্রাকৃতিক উপায় আছে যেগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার খামারের মুরগিগুলো থাকবে সুস্থ সবল আর ডিম দিবে ভরপুর। যেমন কিছু প্রাকৃতিক উপাদান: আদা, রসুন, হলুদের মিশ্রণ, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। প্রতি সপ্তাহে একদিন পানিতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর সামান্য হলুদ মিশিয়ে মুরগিকে খাওয়ান। এই মিশ্রণ শরীরের জীবাণু প্রতিরোধ করে, পচনতন্ত্র ভালো রাখে এবং ঠান্ডা কাশির হাত থেকে মুরগিকে বাঁচায়। মাঝে মাঝে অ্যালোভেরা দেওয়ার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলি দর্শক, আপনারা যারা মুরগি পালন করেন আপনারা অবশ্যই চাইবেন আপনাদের বাড়ির আঙিনায় কিছু ঔষধি গাছ লাগাইতে, যেমন তুলসী পাতা গাছ, তারপরে অ্যালোভেরা গাছ, গাঁদা ফুলের গাছ। এগুলো আপনি যদি আপনার খামারের আশেপাশে রোপণ করেন তাহলে আপনি খুব সহজেই সেগুলো সংরক্ষণ করে আপনার মুরগিকে খাওয়াতে পারেন এবং মুরগিরা নিজেরাই সেগুলো টুকরে টুকরে খেয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এছাড়াও খামারে যে সমস্ত রোগ জীবাণু ভাইরাস আসে সেগুলোকে মোকাবেলা করতে এই গাছগুলো খুবই জরুরি। এবার আসা যাক অ্যালোভেরা। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে মুরগির খাবারের সাথে 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। অ্যালোভেরা শরীর পরিষ্কার রাখে, রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং দেহের বিষাক্ততা কমায়। নিম পাতা ও তুলসী পাতা সম্পর্কে: প্রাকৃতিক জীবাণুনাশক মুরগির বাসার চারপাশে নিম পাতা আর তুলসী পাতা বিছিয়ে দিন। এই দুইটি গাছের গন্ধে ব্যাকটেরিয়া ও পোকামাকড় দূরে থাকে। ভিনেগার ও লেবুর রস পানির বিশুদ্ধতা রক্ষা করে। সপ্তাহে 2 দিন মুরগির পানিতে কয়েক ফোঁটা সিডার ভিনেগার বা লেবুর রস দিয়ে দিন। এতে করে পানিতে জীবাণু জন্মাতে পারে না আর হজমও ভালো হয়। পরিচ্ছন্নতা: দর্শক, মুরগির খামারে পরিচ্ছন্নতাই হলো সবচেয়ে বড় জিনিস। আপনি যদি আপনার মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলেই আর কি আপনার 90% কাজ হয়ে যায়। আসুন তাহলে পরিচ্ছন্নতা নিয়ে কথা বলি। পরিচ্ছন্নতা সুস্থ খামারের মূল চাবিকাঠি। প্রতিদিন মুরগির ঘর পরিষ্কার করুন। পুরানো খাবার ও পানির পাত্র ভালোভাবে ধুয়ে নিন। মুরগির পায়ের নিচে যেন বেশি ভেজা না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও প্রাকৃতিক আলো বাতাস যেন মুরগির খামারে ঠিকমতো যেতে পারে। মুরগির খামার যেন সকাল বিকাল সূর্যের আলো আসে। খামার যেন বন্ধ না হয় পুরোপুরি, হালকা বাতাস ঢোকার ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও বৃষ্টির দিনে আপনারা বিশেষ নজর রাখবেন যেন বৃষ্টির দিনে মুরগি কোনোভাবেই যেন না ভিজে, কারণ এই ভিজা থেকেই এই ছেদছেদে ভাব, ভিজা, এইসব থেকে মুরগির সাধারণত রোগ বেশি হয়, যেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা চেষ্টা করবেন যেন বৃষ্টির দিনে মুরগিকে ভিজার হাত থেকে বাঁচানোর জন্য যতটুকু পারেন চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার খামারে আপনি কিভাবে মুরগি সুস্থ রাখেন। আর হ্যাঁ, এরকম আরও প্রাকৃতিক খামারি টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন ক্ষুদ্র খামার চ্যানেলটিকে। প্রাকৃতিক ছোঁয়ায় হোক খামার জীবন সহজ। ক্ষুদ্র খামারের সাথেই থাকুন। ধন্যবাদ।